একটা নতুন মালা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এটাকে আমরা কুঁড়ি ফুলের মালা বলে থাকি, কিন্তু এটাকে অনেকে টগর ফুলের মালা বা মতির মালা হিসাবেও চিনে থাকতে পারো। এই ফুলটা এখন একটু সবুজ দেখাতে পারে। সবুজ দেখার কারণটা হচ্ছে এখন যেহেতু শীতকাল, তাই এটা একটু সবুজ দেখাচ্ছে, কিন্তু গরমকালে এটা পুরোপুরিই সাদা থাকে। আর এই ফুলের সাইজটাও অনেকটা বড় হয়। শীতকালের জন্য ফুলের সাইজ এবং কালারটা একটু অন্যরকম থাকে। এটা যেহেতু মানে একটু সবুজ, তাই এটাকে সুন্দর দেখানোর জন্য এটা আমরা শুধু গোলাপ দিয়ে নয়, এর সঙ্গে আরও অন্য ফুল অ্যাড করি। যেমন ফুলটার নাম হচ্ছে চেরি ফুল। এই চেরিটাকে আমরা দিই যাতে এই মালাটা আরও অনেক সুন্দর দেখায়। তো প্রথমে আমরা দুটো চেরি দিয়ে দিয়েছি, তারপরে ঝাউ পাতা আর ক্ষীরন দিয়ে দিচ্ছি, তার ওপরে আবারও দুটো চেরি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে গোলাপটা দিই, যাতে এই ফুলের মালাটা দেখতে একটু সুন্দর লাগে। সবুজ হওয়ার কারণে না মালাটা একদমই মানে একদম অন্য রকম সবুজ সবুজ দেখতে লাগে। এই চেরিটা আর এই গোলাপটা এরমভাবে দিলে পারে মালাটা দেখতে সুন্দর লাগে। তাতে যারা এই মালাটা কিনবে বা যারা নেবে তাদেরও অনেক ভালো লাগে। আর এই সিজনে এই মালাটা এরকমভাবেই সবাই পছন্দ করে থাকে, তাই আমরা এরকমভাবেই বানাই। কিন্তু যখন এই মালাটা মানে যখন এই ফুলের সিজন হয়, তখন কিন্তু আমরা এরমভাবে করি না। তখন শুধুমাত্র গোলাপ আর ঝাউ পাতা আর ক্ষীরনটা দিয়েই গাঁথি। তখন আর এই চেরি ফুলটা অ্যাড করি না। তখন এমনি নর্মালভাবেই আমরা গাঁথি। তো দেখতে দেখতে আমার অনেকটাই মালাটা গাঁথা হয়ে গেল। আর এই ফুলটা একটু ছোটো না, তার জন্য একটু ধৈর্য সহকারে আমাদেরকে গাঁথতে হয় এবং সাবধানে। কারণ একটু এদিক ওদিক হলেই হাতে ফুটে যাওয়ার অনেকটাই মানে ভয় থাকে। দেখতেই পাচ্ছ তোমরা এই মালাটাকে, এই চেরিটা আর এই গোলাপটা এরমভাবে দেওয়ার ফলে কত সুন্দর দেখাচ্ছে। কিন্তু এটা যদি শুধুই গোলাপটা দিয়ে গাঁথতাম, এতটাও সুন্দর দেখো না তোমরা। দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ব্যাস এইটুকুনি হয়ে গেলে এবার মালাটাকে দুদিক থেকে সমানভাবে গেঁথে আমরা বেঁধে দিচ্ছি। এবার বেঁধে দেওয়ার পরে মালাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের মালাটার ফুল লুকটা তোমরা দেখতে পাবে। দেখো কতটা পরিমাণে সুন্দর লাগছে দেখতে মালাটা, আর এবং কতটা ভরাট লাগছে দেখতে। তো আমাদের মালা গাঁথাটা পুরো কমপ্লিট। ভালো লাগলে লাইক করো।